Hello dear learners, talented teachers and honorable guardians. Assalamu alaikum. Welcome to our today's class. Today I am going to teach a very interesting topic. This topic is especially for class 9 and 10. Okay, let's start our today's topics. Okay. Today our topic is fill in the blanks. Dear learners, গত ক্লাসে আমি তোমাদের fill in the blanks part 3 পড়িয়েছি। আজকে আমি তোমাদেরকে part 4 পড়াবো। Okay, now I go to the next slide. Fill in the blanks with suitable words. আমরা উপযুক্ত শব্দ ব্যবহার করে আজকে কিছু শূন্যস্থান পড়ব। দেখো, তাহলে শূন্যস্থানটা আমি পড়ছি, তোমরা শোনো। People are fond of traveling. So traveling has been popular with men from the dash immemorial. It is the romance of seeing the dash, knowing the unknown and unveiling source. Dash mystery. A man hardly knows his dash land completely until he has gone out of it to other countries. এখানে কি বলা হয়েছে? আমরা এখানে একটা প্যাসেজ রয়েছে, প্যাসেজটা ট্রাভেলিং এর উপরে বলা হয়েছে। ট্রাভেলিং এর অর্থ তো আমরা জানি, সেটা অর্থ হচ্ছে কি ভ্রমণ করা। তাহলে কি বলেছে দেখো, পিপল আর ফন্ড অফ ট্রাভেলিং, বলছে লোকজন ভ্রমণ করতে পছন্দ করে। তারপরে সো ট্রাভেলিং হ্যাজ বিন পপুলার উইথ ম্যান ফ্রম দ্য কি টাইম, এখানে সময় হচ্ছে মানে সেই আগের থেকেই মানুষ কি ভ্রমণ করতে পছন্দ করে। তাহলে এখানে টাইম হবে। ইট ইজ দ্য রোমান্স অফ সিং দ্য আনসিন, মানুষ অদেখাকে দেখার মানুষের অনেক আগ্রহ। নোয়িং দ্য আননোন, অজানাকে জানার ইচ্ছা খুব মানুষের। অ্যান্ড আনভেইলিং সোর্স অফ মিস্ট্রি, অর্থ হচ্ছে কি রহস্য উন্মোচন করা মানুষের কি অনেক ইচ্ছা থাকে। এই ট্রাভেলিং থেকে মানুষ কিন্তু রহস্যকে উন্মোচন করতে পারে। তাহলে ট্রাভেলিং থেকে কি হতে পারে, যেটা আনসিন, যেটা দেখা হয়নি সেটা দেখা হয়। তারপরে বলেছে নোয়িং দ্য আননোন অ্যান্ড কি অজানাকে জানা হয়। অ্যান্ড দ্য আনভেইলিং সোর্স অফ মিস্ট্রি, মিস্ট্রি অর্থ হচ্ছে কি রহস্য উদ্ঘাটন করা যায় কিসের মাধ্যমে? ট্রাভেলিং এর মাধ্যমে। এ ম্যান হার্ডলি নোজ হিজ কি মাদারল্যান্ড কমপ্লিটলি আনলেস হি হ্যাজ আউট অফ ইট টু ড্যাশ আদার কান্ট্রিজ। হ্যাঁ, বলছে মানুষ কি হতে পারে, নিজের দেশ সম্বন্ধে তখনই খুবই কম জানবে যখন কি অন্য দেশ সম্বন্ধে, যখন অন্য দেশে সে ভ্রমণ করবে তখন সে বুঝতে পারবে, নিজের দেশটা সম্বন্ধে সে বুঝতে পারবে, সে কথাটাই বুঝেছে। এই জন্য বলছে যদি অন্য দেশকে কি করে, যতক্ষণ অন্য দেশে ভ্রমণ না করে ততক্ষণ নিজের দেশ সম্বন্ধে ভালো করে জানা যায় না। তাহলে কি হবে, হিজ মাদারল্যান্ড কমপ্লিটলি আনটিল হি হ্যাজ গান আউট অফ টু ভিজিট আদার কান্ট্রিজ। Now go to the next one. Okay, only a rational comparison of our country dash other countries can vividly specify the true nature dash merit and demerit of our motherland. বলছে কি, যদি আমরা অন্য একটা দেশের সাথে কি করতে পারি, কম্প্রোমাইজ করতে পারি আমাদের দেশটাকে, তাহলে আমরা বুঝতে পারবো, কি বুঝতে পারবো যে এটার আমাদের প্রকৃতির কতটুকু সত্যতা, এর উপকারিতা এবং অপকারিতা। তাহলে এখানে কি হবে, উইথ আদার কান্ট্রিজ, সরি, তাহলে এখানে হবে উইথ আদার কান্ট্রিজ ট্রু নেচার অফ মেরিট অ্যান্ড ডিমেরিট অফ আওয়ার ওন মাদারল্যান্ড। And awareness of our defect inspires us to work hard and improve the unhappy condition of our dear কি birthplace. এখানে কি হবে, অ্যাওয়ারনেস, আমাদের উৎসাহিত করতে হবে, আরো কি করতে হবে, দেশটাকে উন্নতি করার জন্য আমাদের জন্মভূমিটার উন্নতি করতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। এখানে এই কথাটাই বলা হয়েছে। তাহলে দেখো
প্যাসেজটা আমি যে ওয়ার্ডগুলো বলেছি সেই ওয়ার্ডই যে ব্যবহার করতে হবে না, তার সিনোনিমস তার সাথে মিলিয়ে মিলিয়ে তোমরা করলেও এটার উত্তর হয়ে যাবে। নাও আই গো টু দ্য নেক্সট ওয়ান। এখানে তোমাদের সেই উত্তরগুলো দেওয়া আছে, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। দেখো প্রথমটা ছিল টাইম আনসিন অফ, আর এখানে নেটিভও হতে পারে, মাদারও হলে লিখতে পারবে। এরপর আছে সি ভিজিট, সিও দেওয়া যায়, ভিজিটও দেওয়া, উইথ অফ ওয়ার্ক দা, এরপর হচ্ছে বার। তাহলে দেখো তোমরা বুঝতে পেরেছো এইটার উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। নাও আই গো টু দ্য নেক্সট স্লাইড। এখানে আরেকটা নতুন ব্ল্যাঙ্কস রয়েছে, সেটি তোমাদের পড়িয়ে শোনাচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এটাও ঠিকই তোমার উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানটা পূরণ করবে। তাহলে আমি পড়ে শোনাচ্ছি। অ্যাডপ্টিং আনফেয়ারনেস ইন দ্য এক্সামিনেশন ইজ কি ড্যাশ অফেন্স। অফেন্স অর্থ কি? এটা হচ্ছে একটা অপরাধ। হ্যাঁ, তাহলে এখানে হবে অফেন্স। ইট ডিগ্রেডেড ড্যাশ স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। এটা কি করে? আমাদের এডুকেশন সিস্টেমটাকে কি করে? নেতিয়ে ফেলে, মানে নিচের দিকে নামিয়ে ফেলে। ইফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার ড্যাশ কান্ট্রি ডু নট অ্যাকোয়ার এডুকেশন দেয়ার উইল বি নো ডেভেলপমেন্ট ফর দ্য কান্ট্রি। বলছে যদি আমাদের দেশের ছাত্রছাত্রীরা কি লেখাপড়া না করে তাহলে কি হবে? আমাদের দেশের উন্নতি হবে না। তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, ড্যাশ এক্সামিনি শুড স্টাডি সিরিয়াসলি, হ্যাঁ, সো দ্যাট হি ক্যান কাট ড্যাশ গুড ফিঙ্গার ইন দ্য এক্সামিনেশন। এগুলো আমরা বুঝতে পারি যে কি হতে পারে। যদি এখানে এইভাবে বলা হয়েছে, যদি একটা শিক্ষার্থী সিরিয়াসভাবে পড়াশোনা করে, ভালোভাবে পড়াশোনা করে, তাহলে তার কি একটা ভালো রেজাল্ট হবে। এরপর সে টু অ্যাকোয়ার ট্রু এডুকেশন শুড বি ড্যাশ অনলি এম ইন দ্য লাইফস অফ এ স্টুডেন্টস। ড্যাশ এডুকেশন ম্যান ক্যানট সাপোর্ট অ্যাডাপ্টিং আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন। বলছে পরীক্ষায় নকল করে পাস করাটাকে কেউ করতে পারবে না। তাহলে দেখো কি হবে? অ্যাডাপ্টিং আনফেয়ার মিনস ইজ দ্য এক্সামিনেশন ইজ অ্যান অফেন্স। বলছে নকল করে লেখা বা কপি করে পরীক্ষা দেওয়া এটা একটা কি অপরাধ। অফেন্স অর্থ অপরাধ। ইট ডিগ্রেড দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। এটা কি শিক্ষার যে একটা মানদণ্ড, সঠিক মানদণ্ড থাকে কি নষ্ট করে ফেলে। If the students of the country do not acquire the education, there will be no development for the country. তো তারা যদি না করে তাহলে কি হবে না? দেশের উন্নতি হবে না। Now I go to the next slide. Dash examinee should study seriously so that he can cut dash finger good finger in the examination. এখানে তাহলে কি হবে? যেহেতু এন দা এ দা ই দেওয়া আছে, তাহলে এখানে একটা আর্টিকেল হবে। এন এক্সামিনি হলে ঠিক আছে। এন এক্সামিনি শুড স্টাডি সিরিয়াসলি সো দ্যাট হি ক্যান কাট, এখানে এ গুড ফিঙ্গার ইন দা এক্সামিনেশন। টু অ্যাকোয়ার গুড এডুকেশন শুড বি দ্য অনলি এম ইন দ্য লাইফস অফ এ স্টুডেন্ট। শিক্ষা গ্রহণ করাই ছাত্রদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তারপর হচ্ছে এডুকেটেড, এখানে যদি ই আছে তাহলে আমরা এখানে ভাওয়েল আছে, তাহলে আমরা এখানে একটা আর্টিকেল ব্যবহার করব এন। এডুকেটেড ম্যান ক্যান নট সাপোর্ট অ্যাডাপ্টিং দ্য আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন। যেহেতু এখানে ই আছে, আমরা করতে পারি যে আনফেয়ার মিনস কথাটা আমাদের পূর্বেও দেওয়া আছে, এই জন্য আমরা পরবর্তীতে যখন পাবো তখন আমরা সেখানে এন না লিখে আমরা সেখানে দি ইউজ করব। হ্যাঁ, তাহলে নাও আই গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো আমাদের তুমি উত্তরগুলো তোমরা লিখে নাও। এ নাম্বারে এন, বি তে হচ্ছে দি, সি তে হচ্ছে এ, ডি তে দি, ই তে দি, এফ এ হচ্ছে এন, তারপরে জি তে হচ্ছে এ, এস এ হচ্ছে দি, আই তে হচ্ছে এন, এন্ড জে তে হচ্ছে দি। I think you understand? Okay, brilliant. Now I go to the next slide. This is your homeworks. Your books, English for English second paper books. Your test item is নং হচ্ছে 2. তোমাদের প্রশ্নপত্রে 2 নম্বরে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেওয়া থাকে।
তাহলে দেখো তোমাদের কাজ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। তোমরা কি করবে, ঢাকা বোর্ড 2020 এবং কুমিল্লা বোর্ড 2020 অ্যান্ড সিলেট বোর্ড 2020 এবং এই তিনটা বোর্ডের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। দিস ইজ ইউর হোমওয়ার্ক। Okay. Now I go to the next slide. Thank you very much for watching my videos. Next class I will come new topics. Till then, stay safe, stay healthy. Goodbye. Allah Hafiz.